টেলিমেডিসিন ব্যবস্থাটা এখন কিন্তু একটা বিকল্প চিকিৎসা না, এটা বেসিক্যালি এখন আপনাকে সঠিক চিকিৎসা পেতে সাহায্য করে। তো চিন্তা করেন 2400 টাকার মতো যদি আপনি বছরে খরচ করেন আপনার জন্য, আপনার পুরো বছরের স্বাস্থ্য সেবাটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। পেশেন্টের ইনফরমেশন একমাত্র ডাক্তার ছাড়া কারো অ্যাক্সেস নেই। আমরা বাঙালিরা কেউ নিজেরা আমার হাতে ব্যথা হইতে পারে এটা আমরা চিন্তাই করতে পারি না। তো আমরা সবসময় মনে করি কি ভাই আমার আসলে এটা গ্যাসের ব্যথা। 99 টাকায় আপনি এক মাসের আনলিমিটেড ডক্টরের সাথে কথা বলতে পারছেন। ধরুন আমার বাবা মা বয়স্ক, মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, প্রেশার বেড়ে গেল বা শ্বাসকষ্ট হলো, ক্লিনিক্যাল সেক্ষেত্রে কি ধরনের তাৎক্ষণিক সহায়তা দিতে পারে? সাধারণত হার্টের রোগী, ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপে যারা আছেন তাদের তো নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকার প্রয়োজন হয়। ক্লিনিক্যালে কি এমন কোনো লং টার্ম ফলো আপ বা একই ডক্টরের সঙ্গে বারবার যোগাযোগ করার সুবিধা আছে কিনা? অনেক সময় তো এমন হয় জরুরি অবস্থায় আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি এখন হাসপাতালে যাবো নাকি বাসায় থেকেই প্রাথমিক চিকিৎসা নেব। টেলিমেডিসিন এক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে? অনেক নারী তাদের ব্যক্তিগত স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য বা গাইনি সমস্যা নিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে চান না। এক্ষেত্রে টেলিমেডিসিন কি তাদের জন্য একটি গোপনীয় এবং নিরাপদ সমাধান হতে পারে? আপনি কিন্তু নিজের জন্য যদি ইন্স্যুরেন্স কিনে 199 টাকা আপনি কিনতে পারছেন, 199 টাকায় কিন্তু আপনি প্রপার এখন একটা লাঞ্চ করতে পারবেন একটা রেস্টুরেন্টে গেলে। অর্থের কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের একদম মেইন অবজেক্টিভ। কেমন হতো যদি আপনার পুরো পরিবারের স্বাস্থ্য পরামর্শ নেওয়ার জন্য 24 ঘন্টা একজন অভিজ্ঞ ডক্টর আপনার পরিবারের সদস্যের মতোই পাশে থাকতেন? হয়তো আপনার বাসায় আছে একজন হার্ট, ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপের রোগী, অথবা একজন নতুন মা যিনি তার নবজাতকের ছোট ছোট বিষয় নিয়েও দুশ্চিন্তায় থাকেন। আবার হয়তো আপনি থাকেন এমন কোন এলাকায় যেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পৌঁছানোই বেশ কঠিন। কিন্তু যদি একটি অ্যাপ থেকেই ঘরে বসে অডিও বা ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তাহলে কেমন হয়? এমনই একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ক্লিনিকল, যা প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো সহজ, দ্রুত এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসার কাজ করছে। এই যাত্রা, এর পেছনের ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছে ক্লিনিকল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ এবং আমি ঐন্দ্রিলা। সবাইকে স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের আজকের বিশেষ আয়োজনে। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের মানুষ ছোটখাটো অসুস্থতা যেমন জ্বর, সর্দি, কাশি বা ফুড পয়জনিং, অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে সহজে ডাক্তারের কাছে যেতে চান না। এর পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে শুধুমাত্র ডক্টরের ভিজিটই 500-1000 টাকা কিংবা অনেক সময় বেশিও খরচ হয়ে যায়। এই সমস্যার সমাধানে টেলিমেডিসিন কতটা কার্যকরী? ধন্যবাদ, ভেরি গ্রেট কোয়েশ্চেন। আমাদের দেশে আপনারা একটা স্ট্যাটিস্টিক্স জানেন কিনা আমি জানি না, যে আমাদের টোটাল ব্যয়ের 70% কিন্তু আমরা খরচ করি এই চিকিৎসা খাতের জন্য। এবং মোস্ট অফ দ্য কেস আমরা দেখা যায় যে ফি এবং দূরত্বের কারণে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আমরা যাই না। বাট অ্যালার্জি, সর্দি, ইনফেকশন, কিছু কিছু ব্যাপার কিন্তু আমরা টেলিমেডিসিনের মাধ্যমে খুব ইজিলি আমরা স্বাস্থ্যসেবা পেতে পারি। এই জিনিসটাই আসলে ক্লিনিক্যাল করতেছে থ্রু দ্য টেকনোলজি। ইমিডিয়েটলি আমরা ডক্টরের সাথে কানেক্ট করে দিচ্ছি উইথ এ পেশেন্ট, এবং আমাদের যে স্বাস্থ্যসেবা যেটা আমরা কাস্টমারদেরকে দিচ্ছি অর্থাৎ পেশেন্টদেরকে দিচ্ছি, সেটা ভেরি অ্যাফোর্ডেবল রেটে এবং অ্যাক্সেসেবল ফ্রম এনিওয়্যার অফ দ্য কান্ট্রি। আজ যদি আমি ক্লিনিক্যালে একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে চাই, সেক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটি ঠিক কি রকম হবে? একজন ডক্টরের পরামর্শ পেতে কতক্ষণ সময় ও অপেক্ষা করতে হবে এবং এর পেছনে খরচ কত হবে? সো এটা খুব ইজি একটা জার্নি। কারণ এখন আমাদের কাছে কিন্তু সবার স্মার্টফোন আছে। সো কারোর কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, কারোর কাছে আইওএস ফোন আছে। দুইটা প্ল্যাটফর্মেই আমরা ক্লিনিক্যালকে আপনারা আমাদেরকে পাবেন। সো প্রথমে ইজিলি আপনি এই যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি আমার অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করার সাথে সাথে আপনার কাছে একটা মোবাইল নাম্বার যাবে এবং সাথে একটা ওটিপি দিয়ে আপনার রেজিস্ট্রেশন ডান। সো ভেরি ইজি স্টেপ। তারপর আপনাকে যেটা করতে হবে, একটা প্যাকেজ কিনতে হবে। বিফোর বাইং দ্য প্যাকেজ আপনি কিন্তু একটা ডক্টরস কল ফ্রি পার্সেন ডাক্তারের সাথে কথা বলার জন্য। তারপর যদি মনে করেন যে সার্ভিস ওকে, কোয়ালিটিফুল সার্ভিস ইউ আর গেটিং ফ্রম ক্লিনিক্যাল, তাহলে আপনি একটা মিনিমাম পারচেস করে আপনি ডাক্তারের সাথে ইমিডিয়েটলি আপনি কথা বলতে পারছেন। ইটস এ 24/7। আরেকটা জিনিস যেটা হলো যে ধরেন বাংলাদেশে কিন্তু স্মার্টফোনের পেনিট্রেশন ইজ লাইক 55-60% এখন। এখন আপনার কাছে ধরেন স্মার্টফোন নেই, তখন আপনি কি করবেন? তাহলে কি সার্ভিসটা পাবেন না? অবশ্যই ডেফিনেটলি পাবেন ক্লিনিক্যাল থেকে। একমাত্র আমরাই যাদের বাংলাদেশে টোল ফ্রি নাম্বার আছে,
সো আপনি স্মার্টফোন ছাড়াও টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারছেন এবং সেবাটা পাচ্ছেন। টোল ফ্রি আরেকটা যে ব্যাপারটা হলো, টোল ফ্রি নাম্বারে ফোন করলে কিন্তু আপনার মোবাইল ফোনের কোনো খরচই লাগছে না। সেটার বেসিক্যালি আমরা ক্লিনিক্যাল এই পেমেন্টটা করে দিয়েছে অন বিহাফ অফ দ্য কাস্টমার। অনেক সময় অসুস্থ হলে আমরা ভাবি 2 দিন দেখি এরপর ঠিক হয়ে যাবে। এই অবহেলা বড় হুমকির কারণ। আপনার অভিজ্ঞতায় এমন কোনো উদাহরণ আছে কি যেখানে সময় মতো অনলাইনে টেলিমেডিসিন সেবা দেওয়ার কারণে কোনো রোগীকে বড় কোনো ঝুঁকির হাত থেকে বাঁচিয়েছে? জি, দিস ইজ অ্যানাদার গুড কোয়েশ্চেন। আমাদের বাংলাদেশে আসলে আমরা দেখা যায় কি খুব ইজিলি আমরা ডাক্তার কাছে যাই না। অলওয়েজ দেখা যায় যে হ্যাঁ আর একদিন দেখি 2 দিন দেখি, বাট সামটাইমস ধরেন আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে। এটা বাসায় বসে আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট পাবেন না। আমাদের কাছে আহ, বেশ কিছু কল ইন দ্য মিন টাইম আমি 1 বছর রিসিভ করে ফেলেছি। লাইক একবার যেটা হলো রাত 1টার সময় কলটা আসছে কিন্তু ঢাকা থেকে না, একদম বাংলাদেশের লাস্ট প্রান্তে বরগুনা থেকে। সো ওইখান থেকে আমাদের কাছে একটা কল আসে যে ভদ্রলোকের আহ, একটু ডিজি লাগছে। সো সেটা সন্ধ্যার পরের থেকেই লাগছে। সো সে আসলে ডাক্তার কাছে যায় নাই তখন পর্যন্ত, বা সে মনে করছে কি এটা মাথা ব্যথা, সে প্যারাসিটামল খেয়েছে এবং এইটার থ্রুতেই সে আসলে, বাট তার সিচুয়েশনটা কিন্তু একটু একটু খারাপ হয়ে যাচ্ছিল। তার ক্লিনিক্যাল প্যাকেজ কেনা ছিল, ডাক্তারের সাথে ফোনে কথা বললেন এবং ডাক্তার তার ভাইটাল গুলো দেখে মনে করলেন যে কারণ তার কথা বলার সময় একটু বাম পাশটা বেঁকে যাচ্ছিল, সে হয়তো বুঝতে পারে না, ডাক্তারের ভাইটাল গুলো দেখে বুঝতে পারছে যে আসলে তার কি সিমটম গুলো আছে রাইট নাও। সো ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার ইমিডিয়েটলি তাকে বললেন যে রেফার করলেন পার্শ্ববর্তী যে সরকারি হসপিটাল আছে বা আপনি যে প্রাইভেট হসপিটাল থাকে সেখানে যান এবং ইমিডিয়েটলি চিকিৎসা করেন। সাথে তার এক ছেলে ছিল, তার ছেলের ওয়াইফ ছিল এবং মনে হয় তার ওয়াইফও ছিলেন ওই জায়গাটাতে। সো ইমিডিয়েটলি তাকে নিয়ে যান, হসপিটাল নিয়ে যান এবং 2 দিন পরে তার উনি বাসায় আসেন, বাসায় এসে আবার আমাদেরকে ফোন দেন যে ওই সময় যদি আমরা যদি তাকে সাজেস্ট না করতাম, ইমার্জেন্সি হসপিটাল না যেত, তার একটা মাইনর স্ট্রোক ছিল, 2 দিনের মধ্যে সে বাসায় চলে আসছে, বাট ওই সময় একটা বড় অঘটন হয়ে যেতে পারতো। সো টেলিমেডিসিন ব্যবস্থাটা এখন কিন্তু একটা বিকল্প চিকিৎসা না, এটা বেসিক্যালি এখন আপনাকে সঠিক চিকিৎসা পেতে সাহায্য করে। সো মোস্ট অফ দ্য কেসে বাংলাদেশে এটাই আমরা হয় যে আমরা যেতে চাই না ডাক্তারের কাছে, বাট এখন টেলিমেডিসিন হওয়াতে অ্যাটলিস্ট আপনি একটা কল করেন ডাক্তারের কাছে, ইটস ভেরি ইজি, আপনি বাসায় বসে কল করতে পারতেছেন এবং আপনার খুব ইজিলি ডাক্তারের একটা সঠিক পরামর্শ আপনি পাচ্ছেন সময় মতো, আমি যেটা বলবো। অনেক নারী তাদের ব্যক্তিগত স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য বা গাইনি সমস্যা নিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে চান না। এক্ষেত্রে টেলিমেডিসিন কি তাদের জন্য একটি গোপনীয় এবং নিরাপদ সমাধান হতে পারে? যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের নারীরা ডাক্তারের সামনে কিছু ব্যাপার নিয়ে কথা বলতে সামনাসামনি হেজিটেট ফিল করে। সেই ক্ষেত্রে কিন্তু টেলিমেডিসিনের থ্রুতে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। সো আপনি যখন টেলিমেডিসিনে ডাক্তারের সাথে কথা বলবেন সেখানে কিন্তু আপনি অডিও ভিডিও কল দুইভাবে আপনি কথা বলতে পারেন। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য ফোন করেন, কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে আসলে ভিডিও কলের দরকার নেই। সো আপনি অলরেডি ভয়েস দিয়ে ডাক্তারকে আপনার প্রবলেমের কথাটা বলতে পারতেছেন। সো এই জায়গাটা থেকে এই প্রবলেমটা আমরা খুব, আপনি যে কোয়েশ্চেনটা করলেন সেই প্রবলেমটা খুব ইজিলি আমরা মিটিগেট করতে পারি। এবং আপনি যেই গোপনীয়তার কথা বললেন, এই প্ল্যাটফর্মে প্রতিটা পেশেন্টের ইনফরমেশন, ডেটা সিকিউরিটি ইজ ভেরি হাই অ্যান্ড এনক্রিপ্টেড। ইভেন আমাদের এই সিস্টেমে এই পেশেন্টের ইনফরমেশন একমাত্র ডাক্তার ছাড়া কারো অ্যাক্সেস নেই। ইভেন আমরাও দেখতে পারি, ইভেন আমিও দেখতে পারি না, অনলি ডাক্তাররাই সার্ভিস দেওয়ার জন্য পেশেন্টের ইনফরমেশন গুলো দেখতে পারে। একজন নতুন মা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার নবজাতক সন্তানকে নিয়ে। বাচ্চা হঠাৎ করে কম খাচ্ছে, জ্বর বা সর্দি, অথবা বাচ্চা কোনো অস্বাভাবিক আচরণ করছে। তখন সবসময় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ক্লিনিক্যালি কি এমন কোনো ব্যবস্থা আছে যেখানে একজন মা সর্বক্ষণ একজন এমবিবিএস অথবা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে যুক্ত হতে পারবেন? জি, আফটার প্রেগনেন্সি একজন মায়ের কিন্তু একটা লম্বা জার্নির ভিতর দিয়ে যেতে হয়। লাইক বাচ্চা সাডেনলি বেশি কান্না করছে, বাচ্চার পেটে ব্যথা করছে, বাচ্চা হয়তো বমি করছে, বাচ্চার ভ্যাকসিনেশন কিভাবে দিবে, কোথায় দিবে,
এই পুরো সব ইনফরমেশন গুলাই কিন্তু আপনি আমাদের এই ক্লিনিক্যালের প্ল্যাটফর্মের মাধ্যমে ডাক্তার থেকে নিতে পারেন। সো আরেকটা জিনিস আমরা যেটা করি, আপনি প্যাকেজটা কেনার পরে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই ক্ষেত্রে প্রেগনেন্সি মাদার অথবা আফটার প্রেগনেন্সি আমরা কন্টিনিউয়াসলি আমাদের কিছু ফলো আপ কল করি মাদেরকে। প্রতি মাসে 2টা করে কল আমাদের ডাক্তার থেকে থাকে, যে আপনি কল করুন আর না করুন, আপনার যেহেতু আমার এনলিস্টেড হয়েছেন, আমরা আমাদের থেকে 2টা ফলো আপ কল দিই মাসে। আমি যদি প্যাকেজের কথা একটু বলি, যে অনলি মাসে 99 টাকায় আপনি 1 মাসের আনলিমিটেড ডক্টরের সাথে কথা বলতে পারছেন। সো ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল প্যাকেজ আমি বলবো, কারণ আপনি 99 টাকা ইজ নাথিং রাইট নাও, তাই না? আপনি কিছু অনেক কিছু করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা প্রাইসটা এমন ভাবে রেখেছি প্যাকেজের, যে সমাজের যে কোনো স্তর থেকে মানুষ এসে এই প্যাকেজটা ক্রয় করতে পারে। ধরুন আমার বাবা মা বয়স্ক, মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, প্রেশার বেড়ে গেল বা শ্বাসকষ্ট হলো, ক্লিনিক্যাল সেক্ষেত্রে কি ধরনের তাৎক্ষণিক সহায়তা দিতে পারে? আমি একটা জিনিস আমি সবাইকে একটু বলতে চাই, আহ, আপনার যদি কখনো মনে হয় যে দিস ইজ দ্য ইমার্জেন্সি কেস, কখনোই কারোর জন্য ওয়েট করবেন না, আপনি সবার আগে হসপিটালে চলে যাবেন। দিস ইজ দ্য কেস। এখন সেকেন্ড স্টেপ যেটা হলো, হ্যাঁ আপনার একটু খারাপ লাগছে, বাট আপনার কারোর সাথে ডাক্তারের সাথে আপনি কথা বলতে চান, ডেফিনেটলি এনি টাইম আপনি আমাদেরকে কল করতে পারেন। আমাদের যেই ডক্টর প্ল্যাটফর্ম আছে, দে আর ভেরি এক্সপিরিয়েন্স, এবং ইমার্জেন্সি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সো সবারই একটা শেয়ারিং করা আছে। আর যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা 24/7, যে কোনো সময় আপনি আমাদের সাথে অডিও এন্ড দ্য ভিডিও কলের মাধ্যমে কানেক্ট হতে পারেন। অনেক সময় তো এমন হয়, জরুরি অবস্থা আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি এখন হাসপাতালে যাব নাকি বাসায় থেকেই প্রাথমিক চিকিৎসা নেব। টেলিমেডিসিন এক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে? So, এই ক্ষেত্রে টেলিমেডিসিন একটা ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে। লাইক আপনি যখন মনে করছেন যে আপনার একটু প্রেশারটা বেড়েছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনি যখন ডাক্তারের সাথে কথা বলবেন, ডাক্তার কিছু ভাইটাল চেক করে, এই ভাইটালের উপর বেস করেই কিন্তু ডক্টর আপনার রিস্ক মেজারমেন্টটা করবে। রিস্ক মেজারমেন্ট করে ডাক্তার যদি মনে করেন যে আপনার এখন বাসায় বসে একটা মেডিসিন খেলে এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ হবে, কালকে ডাক্তার কাছে গেলে হবে, ডাক্তার আপনাকে ওই ওই সাজেশনটাই দিবেন। এবং আপনাকে যদি ডাক্তার মনে পড়ে যে এখনই যাওয়া উচিত, তাহলে আপনাকে ডাক্তার রেফার করবেন আপনার কোনো পার্শ্ববর্তী হসপিটালে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বাংলাদেশে আমরা কিন্তু পেশেন্টরা এই ব্যাপারটা নেগলেক্ট করি। ধরেন বেশিরভাগ ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে, যে আমার হার্টের ব্যথা হচ্ছে, আমি তো মনে করি ভাই আমার গ্যাসের ব্যথা হচ্ছে। বেশিরভাগ সময় আমরা বাঙালিরা কেউ নিজেরা আমার হার্টে ব্যথা হইতে পারে এটা আমরা চিন্তাই করতে পারি না। তো আমরা সবসময় মনে করি কি ভাই আমার আসলে এটা গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা একটা গ্যাসের ওষুধ খাই ভাই মনে ঠিক হয়ে যাবে। বাট এটা যে ডিফারেন্ট কিছু হতে পারে, আমরা কিন্তু একটা কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে পারি। তো আমার মনে হয় সবার এই ব্যাপারটাতে প্রয়োজন মতো এবং সময় মতো ডাক্তারের সাথে কথা বলে অ্যাটলিস্ট একটা অ্যাডভাইস নেওয়া উচিত, যে আমার আসলে সিচুয়েশনটা কি এবং আমার কি করা উচিত। সাধারণত হার্টের রোগী, ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপের যারা আছেন, তাদের তো নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকার প্রয়োজন জি। হয়। ক্লিনিক্যালি কি এমন কোনো লং টার্ম ফলো আপ বা একই ডক্টরের সঙ্গে বারবার যোগাযোগ করার সুবিধা আছে কিনা? থাকলে এর মাসিক খরচ কত? জি, একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আমাদের পেশেন্টের একটা কনসার্ন থাকে টেলিমেডিসিনের ক্ষেত্রে, যে আমি আসলে যে ডাক্তারের সাথে কথা বলছি, এখন ওই সেম ডাক্তারের সাথে আসলে আমি কথা বলতে পারবো কিনা। আমাদের প্ল্যাটফর্মে পারবেন, বিকজ অফ আমাদের যারা ডক্টর আছেন, আমাদের একটা, আমি যদি ডাক্তারের নাম্বার বলি, আমাদের 32 জন ডক্টর আমাদের সাথে পার্মানেন্টলি কাজ করেন। সো আপনি তিনি কখন বসছেন ফোন করে জেনে আপনি তার সাথেও চাইলে কথা বলতে পারেন। আরেকটা জিনিস, যেটা উনি যদি নাও থাকেন আর কেউ যদি থাকেন, এটা আসলে কোনো বিগ একটা প্রবলেম না। কারণ আপনি কি কারণে ফোন দিয়েছেন, আপনার লাস্ট প্রেসক্রিপশনটা কি, একজন ডাক্তার যখন, নতুন ডাক্তার যখন আপনার ফোনটা পিক করছেন, সে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন থ্রু আওয়ার সিস্টেম যে আগের ডক্টর যিনি ছিলেন উনি আসলে কি প্রেসক্রাইব করেছেন, আপনার হিস্ট্রিটা কি ছিল, আপনার সিমটমটা কি ছিল, আপনার ওই সময় ভাইটাল গুলো কি কি ছিল। সো একজন ডক্টর দেখলে কিন্তু তার নেক্সট ট্রিটমেন্টে কি দিবেন উনি ইজিলি এটা দিতে পারেন। এবং আমরা যদি খরচের কথা বলি, আমরা সবসময় এটা আমাদের মাথায় আছে আছে থাকবে
যে বাংলাদেশের একদম রুরাল এরিয়া থেকেও যে মানুষ কিভাবে এই সার্ভিসটা নিতে পারে ভেরি, আমি যদি বলবো যে কনভিনিয়েন্ট ওয়েতে। আমাদের যদি আপনি সার্ভিসটা নিতে চান, সো মাসে শুধু 99 টাকায় আপনি নিতে পারবেন। আপনি এবং আপনার একজন ফ্যামিলি মেম্বার আমাদের সাথে 24 ঘন্টা ডাক্তারের সাথে কানেক্ট হতে পারবেন। সো 99 টাকায় আপনি পুরো প্যাকেজটাই আপনি পেয়ে যাচ্ছেন। আমার ডাক্তার যদি মনে করে আপনাকে ফলো আপ কল দেওয়া দরকার, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে ফোন দিবে। ভাইয়া রুরাল এরিয়ার কথা যখন বললেন, জি যারা গ্রামে থাকেন জি তারা তো সহজেই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন না। জি। টেলিমেডিসিন তাদের জন্য কতটা গেম চেঞ্জার হতে পারে? এই জায়গাটাতে আমি যদি একটা ডেটা নিয়ে কথা বলি, বাংলাদেশের 10,000 লোকের জন্য অনলি 6 জন ডাক্তার আছে। সেটা কিন্তু আপনি যদি চিন্তা করেন, সেটা কিন্তু ঢাকা বেস, চিটাং বেস, আমাদের ডিভিশনাল বেস গুলাকে ধরে 10,000-এর জন্য 6 জন হয়েছে। আপনি যদি শুধু গ্রামগুলোর কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানে হয়তো 30-40 হাজার লোকের জন্য আপনি 6 জন ডাক্তার পাচ্ছেন। এই টেলিমেডিসিনটা কিন্তু এই টেকনোলজি আসার পরে এটা কিন্তু বিগ থিং, যে আমরা একটা সময় এখন এখন কিছু কল পাইতেছি যে এরকম যে ধর হাতিয়া, যেখানে আপনার একটা সমুদ্র পার হয়ে চিটাঙে এসে আপনাকে ট্রিটমেন্ট নিতে হয় একটা বেসিক কাজ করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাতিয়াতে বসে ডাক্তারের সাথে কথা বলে আপনি আপনার টেলিমেডিসিন গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্টটা পাওয়া দরকার সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনার একটা আহ, ছোট কাজের জন্য বা ছোট ট্রিটমেন্টের জন্য আপনার কিন্তু বড় ধরনের একটা জার্নি ক্রস করে চিটাং আসা দরকার নেই। ধরেন এইটার জন্য আপনি হয়তো এরকম ছিল যে আর আপনার হয়তো জ্বর হয়েছে, আপনি বুঝতে পারছেন না 3 দিন ধরে জ্বর, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হয়তো চিটাং হাতিয়ার থেকে আসা যাওয়া করতেই আপনার 6 থেকে 7 ঘন্টা লাগে, সাথে তো আপনার খরচ আছেই, তাই না? সো এই ব্যাপারগুলো কিন্তু আপনি ইজিলি মিটিগেট করতে পারেন এই ক্লিনিক্যাল অ্যাপের মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে। রিসেন্টলি আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হলো যে ধরেন গ্রামে কোন জিনিসটা হয় যে আমরা গ্রামে ফার্মেসিতে যাই, ফার্মেসিতে গিয়ে আমরা বলি যে ভাই আমার তো ঘাড়ে ব্যথা, আপনি আমাকে ওষুধ দেন। উনি কিন্তু ফার্মেসির একজন নর্মাল লোক, উনি কিন্তু ফার্মাসিস্ট না, ডাক্তার না, কেউ না। সেক্ষেত্রে উনি যে ট্রিটমেন্টটা দিচ্ছে সেটা হয়তো আমি বলবো যে কোনোভাবেই ঠিক না এবং নেওয়াও ঠিক না। এটা ওভারডোজ হতে পারে, বিলো ডোজ হতে পারে, ডিফারেন্ট সেগমেন্টের ওষুধ আপনাকে দিতে পারে, তাই না? সেই ক্ষেত্রে ওষুধ ভালো হয়ে যাওয়ার চেয়ে খারাপ হতে পারে আপনার। আমরা একটা কলিং কার্ড লঞ্চ করেছি, সেটা বাংলাদেশের প্রায় 1200 ফার্মেসি থেকে আপনি এখন পাচ্ছেন। আমরা স্ক্র্যাচ করি না মোবাইলের ক্ষেত্রে যে স্ক্র্যাচ, এই স্ক্র্যাচ কার্ডে আমরা বের করেছি। স্ক্র্যাচিং কার্ডের থ্রুতে আপনি কি কি করতে পারেন? আপনি যখন ডাক্তারের কাছে যান, ফার্মেসিগুলোতে আমার ট্রেন করা আছে, আপনি যখন ওষুধ চাবেন ফার্মেসি ওই 1200 ফার্মেসি থেকে আর ওষুধ দেয় না। ওরা বলবে ভাই আমাদের ডক্টরস কলিং কার্ড আছে, আপনি কিনেন, 65 টাকায় আপনি 4টা ডক্টরস কল পাবেন। এখন ওরা ওই ডক্টরস কলটা কিনছে, কিনে ডাক্তারের সাথে কথা বলে মেডিসিন নিয়ে এই মেডিসিনটা ওই দোকান থেকে কিনে ওদের বাসায় চলে যাচ্ছে। আমাদের কিন্তু একটা বিগ গ্যাপ ছিল এই চিকিৎসা ব্যবস্থার মাঝখানে। একটা গ্যাপ হলো যে ভাই আমি তো ডাক্তার পাই না, আরেকটা গ্যাপ যেটা ছিল আমি ভাই কোয়াক ডক্টর থেকে আমি আমার স্বাস্থ্য সেবাটা নিতেছি। এই ব্যাপারটাকে আমরা এলিমিনেট করতে চাই থ্রু আওয়ার ডক্টরস কলিং কার্ড, যেটা আমরা করতেছি। আগামী 2 বছরের মধ্যে আমাদের 15,000 ফার্মেসিতে এটা আমরা পৌঁছে দিতে চাই। এখন আমরা 1200 ফার্মেসিতে আমরা কাজ করছি। ভাই অনেকেই ভয় পান যে অনলাইনে কি আসল ডক্টর আছে কিনা বা রোগীর তথ্য নিরাপদ থাকবে কিনা। এক্ষেত্রে ভরসার জায়গাটা তৈরি করার জন্য কিভাবে কাজ করছেন? ওকে, আমরা এখন পর্যন্ত যদি আমি বলি, সোফার 89,000 ডক্টর কনসালটেশন আমরা কমপ্লিট করতে পেরেছি এই 1 বছর জার্নির মধ্যে। এই 89,000 এর মধ্যে আমাদের 42,000 ছিল আবার ভিডিও কল। তো চিন্তা করেন টেকনোলজিক্যালি কিন্তু আমাদের বাংলাদেশ আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আমরা চিন্তা করতে পারিনি একটা সময় যে আমরা এই এই ডক্টরস কলগুলো ফোনের মাধ্যমে আমরা নিব। তো সময় কিন্তু চেঞ্জ হয়েছে, সময় আমাদেরকে বাধ্য করেছে এই অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়ে, এই চেঞ্জেস এর মধ্যে দিয়ে যেতে। আরেকটা কথা বলছিলেন আপনি, সেটা হলো আসলে কিভাবে আমি ট্রাস্ট করবো ডাক্তার কিনা। সো আমাদের কিছু স্টেপ আছে। প্রথমটা যেটা হলো আপনি ডাক্তারের সাথে কথা বলার সাথে সাথে আপনি কিন্তু একটা প্রেসক্রিপশন পাচ্ছেন, এবং প্রেসক্রিপশন পাওয়ার যেই প্রেসক্রিপশন পাচ্ছেন কোন ডাক্তারের সাথে কথা বলেছেন এবং তার বিএমডিসি নাম্বার কত।
ওটা চেক করতে পারছেন। আপনি যখন বিএমডিসি নাম্বার পাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারলেন আপনি একজন জেনুইন ডক্টরের সাথে কথা বলছেন, এবং কারণ বিএমডিসি নাম্বারগুলা ভেরি ইউনিক, আপনি এখন কিন্তু চেক করতে পারেন কি নামে আছে। ভাই শুধু ডাক্তার দেখানো নয়, ওষুধ ডেলিভারি, ল্যাব টেস্ট বা এই ল্যাব টেস্টের জন্য প্রয়োজনীয় স্যাম্পল কালেকশন, এই সেবাগুলোও কি ক্লিনিক্যালের মাধ্যমে দেওয়া হয়? জি, আমাদের কোর এবং প্রায়োরিটি সার্ভিস হলো আমাদের ডক্টর কনসালটেশন। তারপরে যেই আরো কিছু সার্ভিস নিয়ে কিন্তু আমরা কাজ করি, সেটা হলো আমরা কিন্তু ইমিডিয়েটলি আমরা মেডিসিন ডেলিভারি দিই উইদিন দ্য ডে। আপনি যদি 11টার মধ্যে আমাকে মেডিসিন অর্ডার দেন, আমরা কিন্তু সেম ডে মানে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা ওষুধটা ডেলিভারি দিচ্ছি আপনার বাসায়, ডোর টু ডোর। সেকেন্ড যেটা হলো, আমাদের কিন্তু ল্যাব টেস্ট করাতে পারি, যে আমাদের কিছু পার্টনার ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের থ্রুতে আপনি বাসায় বসে হোম স্যাম্পলিং করতে পারেন। সেটার জন্য কিন্তু আপনার যেতে হবে না হসপিটালে। এটা ছাড়াও আপনি মনে করলেন যে আমি আসলে ইউনাইটেড থেকে করাবো, আপনার পার্টনার থেকে করাবো না, আমি ইংলিশ সেন্টার থেকে করাবো, পপুলার থেকে করাবো, তো সেক্ষেত্রেও কিন্তু বাসায় বসে আপনি ওই হসপিটালের সার্ভিসগুলো আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। এই সার্ভিসটাও আমাদের আছে। পাশাপাশি যেটা হলো, আমাদের কিন্তু ইন্স্যুরেন্স সার্ভিস আছে, যে আপনি হসপিটালে ভর্তি হলে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমি আপনাকে ইন্স্যুরেন্স সার্ভিস দিচ্ছি, এবং ডাক্তার দেখালে 2,000 টাকা পর্যন্ত আমরা ওপিডি সার্ভিসগুলো দিচ্ছি। সো ইটস এ 360 ডিগ্রি হেলথ কেয়ার, আমি যদি বলি সার্ভিস, যেখানে আপনি স্বাস্থ্যসেবার ডক্টর দেখানো থেকে শুরু করে ইন্স্যুরেন্স পর্যন্ত প্রত্যেকটা সার্ভিসই আমাদের ক্লিনিক্যালের মাধ্যমে আপনি নিতে পারছেন। ভাইয়া তাহলে এই যে ডোর টু ডোর ওষুধ ডেলিভারি যে আপনি কথাটা বলেন, জি। ইনস্ট্যান্ট এন্ড ভেরি ইমিডিয়েট, জি, এটি কি শুধু ঢাকার মধ্যে নাকি সারা বাংলাদেশে আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওষুধটা ডেলিভারি দিতে পারছেন? ঢাকার মধ্যে আমরা 3 থেকে 4 ঘন্টা দিচ্ছি, আর ঢাকার বাইরে আমরা নেক্সট ডে ডেলিভারি আপনি পাবেন। ভাই অনেক মধ্যবিত্ত পরিবারে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় একসাথে অনেক টাকা খরচ হয়ে যায়। ক্লিনিক্যালে কি এমন কোনো হেলথ প্ল্যান বা মেম্বারশিপ আছে কিনা যেখানে একটি পুরো পরিবার চিকিৎসা সেবা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে? জি, আমাদের সার্ভিসটাকে আমরা কয়েকটা ভাগে এখানে সেগমেন্ট ওয়াইজ করা আছে। তো সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল, আপনার স্পাউস সহ এবং স্পাউস এবং বাচ্চা সহ 4 জন, এভাবে প্যাকেজগুলো ডিফাইন করা আছে। সো প্যাকেজগুলো স্টার্ট হয়, আপনি যদি বললাম যে আমাদের প্যাকেজগুলো স্টার্ট হয়, যদি আপনি ইন্স্যুরেন্স প্যাকেজগুলো যদি চিন্তা করেন, যে আপনি আপনার জন্য নিচ্ছেন, আপনার সাথে আপনি 50,000 টাকা হসপিটাল ক্যাশব্যাক, হসপিটাল ভর্তি হলে 50,000 টাকা ইন্স্যুরেন্স পাবেন, এবং সাথে ডাক্তার দেখানোর জন্য আপনার একটা 2,000 টাকা আপনি পর্যন্ত পাচ্ছেন। এই প্যাকেজগুলো স্টার্ট হয় 250 থেকে। ইয়ারলি এটার প্রাইস যারা 2,400 টাকার মতো। তো চিন্তা করেন 2,400 টাকার মতো যদি আপনি বছরে খরচ করেন আপনার জন্য, আপনার পুরা বছরের স্বাস্থ্য সেবাটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। আপনি হসপিটালে ভর্তি হলে আর চিন্তা করা লাগছে না আসলে আমি ভর্তি হব কিনা। কারণ ডেঙ্গু তো এখন একটা রেগুলার কেস, তাই না? ধর ডেঙ্গু হলে দেখা যায় যে আমরা কিন্তু হসপিটালে বিলের কারণে হসপিটাল ভর্তি হতে চাই না, দেখা যায় আমি বাসায় থেকে ট্রিটমেন্ট করতে চাই। বাট ডেঙ্গুর কিন্তু একটা মেইন ব্যবস্থাটা হলো, আপনাকে একটা হসপিটালে যদি আপনি 2 থেকে 3 দিন থাকেন, আপনি কিন্তু খুব ইজিলি রিকভার হন। কারণ ওইখানে হসপিটাল যে ডিসিপ্লিন, যেভাবে আপনাকে ট্রিটমেন্ট দেয়, আপনি খুব তাড়াতাড়ি জিনিসটা থেকে রিকভার করেন। আপনার যদি প্যাকেজটা কেনা থাকে, আপনি কিন্তু ইজিলি আর চিন্তা করছেন না, বা আপনার টাকা কোথা থেকে আসবে। আপনি কিন্তু একটা হেলথ প্ল্যান কিনে রেখেছেন আপনার জন্য, যেটা বিপদে আপনাকে সাহায্য করছে। আপনি যদি ইন্টারন্যাশনালি যদি চিন্তা করেন, সেটা রেট 35 to 40 পর্যন্ত, 40% পর্যন্ত সবার করা থাকে। এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও প্রায় 20% পর্যন্ত লোকের হেলথ ইন্স্যুরেন্স থাকে। বাট বাংলাদেশে কিন্তু এটার যদি নাম্বার অফ আমরা পপুলেশনের কথা রেট যদি চিন্তা করি, বিলো 1%। আমরা এই জায়গাটা থেকে খুব উদাসীন। আমরা বিপদে না পড়া পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে একদমই চিন্তা করি না। সো এটাতে আমাদের মনে হয় সবার আমাদের অ্যাওয়ার্ড থাকা উচিত। হ্যাঁ, কারণ যখন আমাদের সহজলভ্য হয়ে যায় বিষয়টা, তখন আমরা কিন্তু অনেক সময় সচেতন থাকলেও খরচের কথা ভেবে ইনিশিয়েটিভটা নেই না। কিন্তু জি। যখন সহজলভ্য হয়ে যাচ্ছে, আমাদের প্যাকেজ নেওয়াটা সহজ হয়ে যাচ্ছে, আমাদের সেবা নেওয়াটা সহজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আমাদের সচেতনতাটাও প্রকাশ করি যে না, আমাদের এটা করা উচিত বা এটা আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট, আমরা করতে পারছি। জি, আমাদের মতো এই হেলথ টেক গুলার কিন্তু কোম্পানির মূল উদ্দেশ্য এটা,
যাতে আমরা ট্রেডিশনাল যে ইন্স্যুরেন্স গুলো আছে সেটা থেকে বেরোয় আসতে পারি। আগের যেটা হতো মানুষ করতো না বিকজ অফ ওইটা কিন্তু আসলে অ্যাফোর্ডেবল ছিল না। বছরে 8-10 হাজার টাকা দেওয়া একজনের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। রেদার আপনি কিন্তু নিজের জন্য যদি ইন্স্যুরেন্স কিনে 199 টাকা আপনি কিনতে পারছেন, 199 টাকা কিন্তু আপনি প্রপার এখন একটা লাঞ্চও করতে পারবেন একটা রেস্টুরেন্টে গেলে, তাই না? তো সেটা 199 টাকা দিয়ে কিন্তু আপনি হেলথ প্ল্যান কিনলে আপনি সিকিউর থাকছেন যে ভাই আমার কিছু হলে কিন্তু আমি হসপিটাল থেকে এই সুবিধাটা পাবো, ইমিডিয়েটলি আমি হসপিটালে যাইতে পারবো। সো একটা আমরা যে স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। সো আপনি যদি স্বাস্থ্যই যদি নিজের স্বাস্থ্যকে যদি প্রায়োরিটি না দেন, খেয়াল না রাখেন, আপনি আপনার ফ্যামিলি থেকে কিভাবে খেয়াল রাখবেন? আগামী 5 বছরে আপনি বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে কোথায় দেখতে চান, আর ক্লিনিক্যালের সবচেয়ে বড় ভিশন কি? ইটস এ বিগ কোয়েশ্চেন ফর আস। স্বাস্থ্য সেবা মূলত কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। তো আমরা ক্লিনিক্যাল থেকে আমরা চেষ্টা করছি আহ, আগামী 5 বছর অর্থের কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের একদম মেইন অবজেক্টিভ। এটা ছাড়াও কিছু ফেজ বাই ফেজ কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করেছি, যেটা হলো যে আমাদের প্ল্যাটফর্মে আপনি কিন্তু এখন অডিও এন্ড দ্য ভিডিও এন্ড 24/7 ডক্টরস কল এখানের মধ্যে এটা পাচ্ছেন। সো এটা পাচ্ছেন এখন। মোস্ট অফ দ্য কল কিন্তু আমাদের আস্তে আস্তে আসলে আরবান এরিয়াগুলো থেকে। সো আগামী 5 বছর আমাদের ভিশন, এটাকে আমরা কিভাবে একদম থানা লেভেলে, রুরাল লেভেলে নিয়ে যেতে পারি, যাতে মানুষের যেই ডাক্তারের যে স্কেয়ারসিটি আছে সেটা আমরা ক্লিনিক্যাল এবং টেলিমেডিসিন মাধ্যমে কিভাবে এটাকে আমরা সলভ করতে পারি, আহ, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আরেকটা জিনিস যেটা হলো আমরা উই আর ভেরি ওপেন, যেহেতু আমরা টেকনোলজিক্যাল কোম্পানি। গভর্নমেন্ট যদি মনে করে, গভর্নমেন্ট কিন্তু এখন অনেক ধরনের কাজ করতেছে স্বাস্থ্যসেবা নিয়ে। গভর্নমেন্ট প্ল্যান করতেছে কিভাবে হেলথ কার্ড দেওয়া যায়, কিভাবে ইন্স্যুরেন্স গুলো দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতেছে। কারণ গভর্নমেন্ট যদি মনে করে যে আমাদের কোনো হেল্প লাগবে, সো আমরা অলওয়েজ রেডি টু সাপোর্ট গভর্নমেন্ট। নিঃসন্দেহে এটি একটি দারুণ ইনিশিয়েটিভ, এবং আপনার যে চিন্তা যে গভর্নমেন্টের সাথে ভবিষ্যতে কোলাবোরেট করে কাজ করা, আমরা আশা করছি খুব দ্রুতই সেটি করতে পারবেন এবং ক্লিনিক্যাল ব্রাঞ্চ প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে। ভাইয়া, আজকের আলোচনা সত্যিই খুব অসাধারণ ছিল। দ্য ডেইলি কর্পোরেটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দ্য ডেইলি কর্পোরেটকে আমাকে এবং ক্লিনিক্যালকে আমন্ত্রণ জানানোর জন্য। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের প্রোডাক্টগুলো তো আমরা জানাচ্ছি এবং আপনাদের থ্রুতেও আমরা একটু ম্যাস লেভেলে আমরা আমাদের এই সার্ভিসটাকে আমরা নিয়ে যেতে পারবো। সো ফাইনালি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ। আর আমাদের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অনুপ্রেরণাদায়ী অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডেইলি কর্পোরেটের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।